শিরোমণি মশাই, আমাদের একখানা প্রস্তাব আছে। কি বলো? মানে আমরা চাই এই মূর্তি আমাদের গ্রামের প্রতিষ্ঠা হোক। বিগ্রহ মানেই তো শান্তির প্রতীক, মানে এতে গ্রামের ভালো হবে। হ্যাঁ, তা হবে, যদি অনুমতি দেন। না, কারণ একা সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। গ্রামে মাতব্বররা রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যতদিন না এই সিদ্ধান্ত হচ্ছে, এই মূর্তি আমি আমার কাছে রাখছি। বেশ ভালো কথা, চলুন। আরে না, এটা কেমন কথা হলো? এই মূর্তি রামপ্রসাদের, তাহলে ঠিক আছে, রামপ্রসাদের কাছে থাকুক যতদিন না সিদ্ধান্ত হয়। তুমি কি আমাকে বাধা দিচ্ছ নাকি? হ্যাঁ, মনে রেখো আমি কিন্তু এই গ্রামের শিরোমণি, আমার কথা সকলকে মান্য করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তা বলে আপনাদের অন্যায় সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না। একটা কথা মনে রাখুন, আপনাদের অভিসন্ধি না আমরা বুঝে গেছি। বলো, তুমি কিন্তু আমার সঙ্গে অনেক রকমের বদমাশি করেছো। এরপর যদি আমার কথা না শোনো, তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে বলে দিলাম। আপনিও একটা কথা মনে রাখুন শিরোমণি মশাই, আমরাও অশান্তি চাই না, আমরাও রক্তপাত চাই না, কিন্তু আমাদের কারোর গায়ে যদি আঘাত আসে আমরাও ছেড়ে কথা কইব না বলে দিলাম। একদম ঠিক কথা বলে, কি চিন্তা করবেন না। চুপ করো তোমরা সবাই। ভুলে যেও না যে আমার বাড়িতে দুটি শিশু রয়েছে, তাই অশান্তি বন্ধ করো। শ্রীমন্ত মশাই, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করবার ঈশ্বরই করবেন। প্রয়োজন হলে আমরা গ্রামে ঘুরে ঘুরে সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করে মন্দির নির্মাণ করব। হ্যাঁ ঠিক বলছো, ইচ্ছে থাকলে সব সম্ভব হয়। তার কোনো প্রয়োজন নেই। মন্দির নির্মাণের জন্য যা অর্থ লাগবে তা আমি দেব। রানীমা, আপনি? হ্যাঁ ঠাকুর, আজ ভোর রাতে আমি সেই স্বপ্ন দেখেছি। রানীমা, উনিও এরকম স্বপ্ন দেখেছেন ভোর রাতে? ভোরের স্বপ্ন তো মিথ্যে হয় না। দেওয়ানজি, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব মন্দির নির্মাণের কাজ শেষ হোক। তুমি চিন্তা করো না মহারানী, আমরা আজই স্থপতি রেখে জায়গা নির্বাচন করে আর যা যা পরিকল্পনা করার সমস্ত কিছু করে কাল থেকে মন্দির নির্মাণের কাজ শুরু করে দেব। কিন্তু এত সমস্ত কার্য নির্বাহ করে মন্দির স্থাপন করতে তো অনেক সময় লাগবে রানীমা। না, কম করে 500 জন লোক এই কাজে নিযুক্ত থাকবে। আর আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি মন্দির নির্মাণের কাজ শেষ হবে। আর যতদিন না পর্যন্ত এই মন্দির নির্মাণের কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই বিগ্রহ যেমন ঠাকুরের ঘরে আছে, ঠিক তেমনই ঠাকুরের ঘরে পূজিত হবে। ভেবেছিলাম মূর্তিটা বেচে ভালো একটা দাম মারা যাবে। একটু অপেক্ষা করুন শ্রীমন্ত মশাই, আমার নামও আজিব গোসাই। কি আর করবে তুমি? মায়ের মূর্তি গড়াতে চাই, মনির ভ্রমে মাটি দিয়ে। মায়ের মূর্তি গড়াতে চাই, মনির ভ্রমে মাটি দিয়ে। মা বেটি কি মাটির মেয়ে, মিছে ঘাটি মাটি নিয়ে। মায়ের মূর্তি গড়াতে চাই, মনির ভ্রমে মাটি দিয়ে। মায়ের মূর্তি গড়াতে চাই। করে
বাড়ির জন্য। তোর এই পুজোর ফুল আমি গ্রহণ করলাম রে সর্বাণী। নতুন বউ, ও নতুন বউ, কি হলো? গলাটা কেমন চেনা চেনা লাগছে না?